হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি খড়গপুরে। আজকে আমি যাচ্ছি ভান্ডারি অটোমোবাইলসে গাড়িটা সার্ভিস করানোর জন্য। তার কারণ হচ্ছে অরুণাচল থেকে ঘুরে আসার পর আর সার্ভিস করানো হয়নি, প্রায় 71,000 চলে গেছে, 71,000-এর কাছাকাছি চলে গেছে। তো সেই জন্য সার্ভিস করানোটা দরকার। তো আমি যাচ্ছি এখন ভান্ডারিতে। চলুন একবারে ভান্ডারিতে গিয়ে দেখা হচ্ছে। এই ভান্ডারি এসে পৌঁছলাম। এই ডান দিকে ভান্ডারি দেখুন। এইখানে ডেন্টটা হয়েছে এই জায়গাটাতে। পেছনের ড্রামের ডিসপ্যাডগুলোর অবস্থা খুব খারাপ। এই দিকেরটা, ওই দিকেরটা ঠিক আছে, কিন্তু লেফট সাইডেরটা একদমই ক্ষয়ে গেছে প্রায়। খুবই আছে প্লাস্টিকের। এই যে এইটা ভেঙে গেছে সামনে। এই যে এইখানটা ক্র্যাক হয়ে গেছে, এইখানটা লেগেছে, প্লাস এইখানটায় অনেকটাই গেছে। इसको हम काम करने नहीं थे, तो हम अंदाज में हिसाब तो दे देंगे। আমার এই লিঙ্ক রডের ওখানে যে বুশটা থাকে সেই বুশগুলো চেঞ্জ করা হলো। এটা দেখুন, এটা গ্যাপ বেশি হয়ে গেছে বলতে, তার জন্য এটা চেঞ্জ করা দরকার ছিল। নাহলে ওই সামনে একটা গুড়গুড় করে আওয়াজ হচ্ছিল, সেইটা হচ্ছে। এখন সেটা বন্ধ হয়ে যাওয়ার কথা, দেখা যাক। পলিশ যখন করাবে ফুল বডি তখনই মেরে পলিশের ছেলে থেকে ভেঙে নিয়ে এসে এখানে রাস্তাঘাটে যাচ্ছ না, ওগুলো জাম খেয়ে খেয়ে আবার রাস্তাঘাটে যেন পুরোনো না। এতে WD-40 দেওয়া হচ্ছে। এটা কি চেক হচ্ছে? এটা স্ক্যানার ডায়াগনস্টিক টুল। স্ক্যানার ডায়াগনস্টিক। আমি তুলে নেব। गाड़ी स्टार्ट कर ले, उठा क्यों रखा, छोड़ ना, नहीं तो हिल जाएगा, फिर डबल हिलेगा नया माल है। अरे सामान আরপিএম ধরলাম। এটা স্যার জাস্ট রিডিং লিখছে কোন সেন্সর কখন কি ফাংশন করছে। আর যদি কোনো এরর থাকে এখানে দেখিয়ে দেবে। হ্যাঁ, নতুন খোলা হলো, কিন্তু বাড়ি যেতে যেতেই পুরনো হয়ে যাচ্ছে। এটা একদম ভেঙে গিয়েছিল, এটা তাই লাগানো হচ্ছে। একদম ব্র্যান্ড নিউ, ব্র্যান্ড নিউ। ফাইনাল চেকিং হচ্ছে।
হয়ে গেল কমপ্লিট। এবার যাবে ওয়াশিংয়ে। গাড়িটা এখন ওয়াশিংয়ের জন্য যাচ্ছে। এটা হচ্ছে ওয়াশিং বেঞ্চ ভান্ডারির, ফাঁকাই আছে। আমার গাড়িটি উঠে যাবে গিয়ে একবারে। আজকে অনেকটা ফাঁকা, না গাড়ি আছে একটা। এইদিকে এলে বোঝা যায় যে কত অ্যাক্সিডেন্ট গাড়ি, তার সমস্ত স্পেয়ার পার্টস পড়ে আছে। আর এই খুবই বাজে অবস্থা, কিছু নেই আর গাড়িটা টোটাল লসই হবে মনে হয় এটা। গাড়িটা ধুয়ে দেওয়ার পর মানে হালকা জল দিয়ে দেওয়ার পর চকচক চকচক করছে একবার। একটু আগে মনে হচ্ছিল প্রায় বছর 10 আগেকার পুরনো গাড়ি। এখানে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর ওয়াশিং শেষ হয়ে এসছে, প্রায় মোছামুছি চলছে, জাস্ট লাস্টের দিকে আছে। আর এরপর একবার চেক করতে পারবো গাড়িটার কী অবস্থা, তারপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। আর আজকে কি খরচা হলো সেগুলো আমি ডিটেলস আপনাদের বলে দিচ্ছি, কত টাকা লাগলো। তাহলে আজকে অনেক কিছু জিনিস চেঞ্জ হয়েছে, প্রায় 70,000 কিলোমিটার চলে গেছে, 71,000-এর কাছাকাছি। তো অনেক কিছু জিনিস চেঞ্জ হয়েছে, সেগুলো কী কী চেঞ্জ হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সুইফটের ইভেন্ট চলছে, সব গাড়ি কিন্তু সুইফট, যতগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে সবগুলো কিন্তু সুইফট। আমি এইমাত্র ভান্ডারি থেকে গাড়ি সার্ভিস করে বাড়িতে ফিরলাম। আর টোটাল আমার আজকে খরচা হলো 6,900। তার মধ্যে নর্মাল সার্ভিসিং তো ছিল, প্লাস হুইল অ্যালাইনমেন্ট, ব্যালেন্সিং, যত রকম যা টেস্ট থাকে সমস্ত কিছু করা হয়েছে। প্লাস আমি একটা লিঙ্ক রড চেঞ্জ হয়েছে, প্লাস তলায় একটা প্লাস্টিকের ট্রে থাকে যেটা ইঞ্জিনের ঠিক নিচে, সেই ট্রেটা নষ্ট হয়ে গিয়েছিল, মানে ভেঙে গিয়েছিল, তো সেটাও আমি চেঞ্জ করে নিলাম। আর ব্রেক প্যাডগুলো, পেছনের ব্রেক শুগুলো চেঞ্জ হয়েছে, ড্রাম মানে পেছনে আমার সামনে ডিস্ক, পেছনে ড্রাম, তো সেই ডিস্ক প্যাডগুলো চেঞ্জ হয়েছে। তো সমস্ত কিছু নিয়ে টোটাল 6,900 রুপিস পড়েছে। তবে মারুতির আগের চেয়ে সার্ভিস চার্জ একটু মনে হয় বেড়েছে, যাই হোক তাতেও মারুতির সার্ভিসটা ঠিকঠাক পাওয়া যায়। আর একটা জিনিস সেটা হচ্ছে, আমাকে বললো ওরা চালাতে, তো আমি বলেছিলাম দুটো লিঙ্ক রড চেঞ্জ করে দিতে, কিন্তু আমাকে বললো ওরা কয়েকদিন চালাতে, যদি প্রবলেম হয় তাহলে আরেকবার নিয়ে যেতে, তো নাহলে বেকার লিঙ্ক রড চেঞ্জ করে লাভ নেই।
তো দেখা যাক আমি কদিন চালাই, চালিয়েই ব্লগটা একসাথে কন্টিনিউ করব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে 5-6 দিন পরে, কেন ওনারা বলেছেন যে আমাকে 5-6 দিন ওয়েট করতে, তারপরে একবার ফিডব্যাক দিতে কিরম অবস্থা। তো দেখা হচ্ছে একবারে আমাদের নেক্সট ভিডিওতে 5-6 দিন পরেই। তো আমি পুরো ভিডিওটা একসাথে কন্টিনিউ করব। আজকের মতো বাই বাই। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি আছি খড়গপুরের বাড়িতে, আর আমি আজকে যাচ্ছি ভান্ডারি সার্ভিস সেন্টারে। তার কারণ হচ্ছে আমি আগের সপ্তাহে গাড়িটা সার্ভিস করে নিয়েছিলাম। তো আমাকে বলেছিল ওরা ফিডব্যাক দিতে, তো আমি বলেছিলাম যে ফিডব্যাক আমি দেবো, আগে আমি দেখি গাড়িটা কিরকম সার্ভিস হয়েছে। তো আমার গাড়ির সামনের যে সাসপেনশন ছিল, সেই সাসপেনশনে একটা আওয়াজ আসছিল যে কোনো বাম্প ক্রস করলে। তো সেই জন্য ওরা প্রথমে লিঙ্ক রড চেঞ্জ করলো। লিঙ্ক রড চেঞ্জ করার পরে প্রথমে ওখানে যখন আমি টেস্ট করলাম তখন আসেনি। তো তার 3-4 দিন পর থেকে আবার এই আওয়াজটা আসতে শুরু করেছে। তো এখন যাচ্ছি, দেখি কি বলার ডেকেছে আমাকে। আমি ফোন করেছিলাম, তো বললো এখন আসুন স্যার, দেখছি। তো আমি যাচ্ছি এখন ওখানে। চলুন আমি দেখাচ্ছি যে কি প্রবলেম হচ্ছে এক্স্যাক্টলি। কেন তাহলে আপনাদের যদি গাড়িতে প্রবলেম হয়, তাহলে আপনারাও সার্ভিস সেন্টারে গিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারবেন, বা আপনাদের যদি জানা থাকে, যদি এরা সলভ না করতে পারে, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এটা কী প্রবলেম ও কেন আসছে। ভান্ডারি সার্ভিস ভালোই করে, এমনি কোনো প্রবলেম নেই। তা এবারে কিন্তু ভান্ডারি বুঝতে পারলাম না, ঠিকঠাক করে দিয়েছিল, বলবো না যে ঠিক করেছিল, কিন্তু তা সত্ত্বেও আওয়াজটা রয়ে গেছে। আর এখন ভান্ডারি খড়গপুরে, আগে ভান্ডারি অটোমোবাইলসই ছিল একমাত্র, তবে এখন খড়গপুরে আরেকটা সার্ভিস সেন্টার হয়েছে, পোদ্দার কার ওয়ার্ল্ড। তো এরা মোস্ট প্রবাবলি নর্থ বেঙ্গল বেসড। তো এখানে করেছে, খড়গপুরে খুলেছে, প্লাস কিয়া শোরুমও হয়েছে, টয়োটা হয়েছে। তো যাই হোক, এখন আর পোদ্দারের আমরা এবারে যে অরুণাচল গেলাম, তখন আমরা আলিপুরদুয়ার এই পোদ্দার কার ওয়ার্ল্ডে গিয়েছিলাম আমি। তো এদেরই সার্ভিস সেন্টার, আমি জিজ্ঞেস করলাম, তো বললো হ্যাঁ এটা আমাদেরই একটা ব্রাঞ্চ ওখানে খোলা হয়েছে খড়গপুরে। আগে ভান্ডারিতে গিয়ে দেখি ভান্ডারি কি করছে, যদি ভান্ডারি না পারে তাহলে অন্য সার্ভিস সেন্টারগুলোতে যাওয়া যাবে। এই হচ্ছে ভান্ডারি, এখানে এসে পৌঁছলাম, দেখা যাক আজকে কি হয় এখানে। এখন আমি ভান্ডারি ওয়েটিং লাউঞ্জে বসে আছি, আর জাস্ট গাড়িটা ওনারা দেখলেন, রিসিভ করলেন আর কি। আর এই হচ্ছে ওয়েটিং লাউঞ্জ ভান্ডারি। আমরা এখন বেরিয়ে পড়েছি টেস্টিং করানোর জন্য। তো আমাদের সাথে দাদা রয়েছেন, আমরা যাচ্ছি দুজনে মিলে। তো আওয়াজটা হচ্ছে জাস্ট কোনো বাম্প পেরোলে, পরপর 2-3খানা বাম্প পেরোলে বেশ ভালোই আওয়াজটা হচ্ছে। দেখা যাক, এখন অবধি আওয়াজটা উনি পাচ্ছেন না। আওয়াজটা 3টে বাম্পার যেখানে আছে সেখানটা পেরোলেই হচ্ছে। এইখানে দেখুন, এই 3টে বাম্পার আছে, দেখা যাক এইখানে আওয়াজটা হয় কিনা। আমরা আওয়াজ চেক করতে করতে ইন্দা পুরো খড়গপুর ঘুরে এখন আবার ক্যাম্পাসে আসছি। কিরকম অদ্ভুত ব্যাপার, মানে গাড়িটা আওয়াজ হচ্ছিল, ডাক্তারের কাছে নিয়ে আসার পরে গাড়িটার আওয়াজ বন্ধ হয়ে গেল। জানি না, এখন এই নিচ থেকে দেখছে, এখান দিয়ে রেখে এখান দিয়ে নিচে ঢুকে উনি দেখছেন। আজকে কোনো রকম যান্ত্রিক গোলযোগ ধরা না পড়ায় আমি ফিরে চলে এলাম। আর দেখা যাক, বললো আরও কয়েকদিন চালান, যদি এরকম কোনো আওয়াজ বেরোয় তাহলে আবার নিয়ে যেতে বললো। আর কোনো অপশান নেই, কেন আমি দেখাতেই পারলাম না, আর ঠিক করবে কি। তো দেখা যাক কি হয়, কয়েকদিন চালাই। বলছে টায়ারগুলোও প্রায় ঘষে এসছে, কারণ আমার গাড়ির টায়ার প্রায় 72,000 কিলোমিটার চলে গেল। মানে স্টক টায়ার যেটা অরিজিনাল ছিল, সেটা 72,000 কিলোমিটার চলে গেছে। তো বললো আর চলবে না, আপনি অনেক বেশি চালিয়ে ফেলেছেন। 40-45,000, 50,000 চলে, আপনি প্রায় 72,000 কিলোমিটার চালিয়ে ফেলেছেন, অনেক চালিয়ে ফেলেছেন। যাই হোক, গাড়ি তো আর ঠিকঠাক করা গেল না, তার কারণ হচ্ছে গাড়িতে কোনো প্রবলেমই বেরোলো না, কোনো আওয়াজই বেরোলো না। তো ওরাও বললো যে কদিন ওয়েট করুন, চালান, তারপরে নিয়ে আসবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।